এডিএইচডির মতো এএসডি প্রবলেম কিন্তু এখন একটা ভীষণই কমন প্রবলেম। এএসডি বলতে যেটা বোঝায় সেটা হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এই প্রবলেমটা যদি শিশুদের মধ্যে থাকে তাহলে সেটা সাধারণত 3 থেকে 4 বছর বয়সে ইজিলি ডায়াগনোসিস করা যায়। এটার অন্যতম দুটির কারণ হচ্ছে জেনেটিক কারণ এবং আরেকটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। অ্যাকচুয়াল যে রিজন সেটা এখনও অবধি সঠিকভাবে আইডেন্টিফাই করা যায়নি। সাধারণত এই রোগে আক্রান্ত শিশুরা রিপিটেটিভ বিহেভিয়ার করে, একই আচরণ বারবার করতে পছন্দ করে। এরা সাধারণত খুবই কম সোশ্যালাইজ করে, খুবই চুপচাপ স্বভাবের প্রকৃতির হয় এবং এরা খুবই লেস এক্সপ্রেসিভ হয়, অর্থাৎ নিজেদের ফিলিংসকে সঠিকভাবে এরা ব্যক্ত করতে পারে না। তো এই ধরনের শিশুদের ক্ষেত্রে সিবিটি থেরাপি খুবই ইফেক্টিভ একটি থেরাপি, অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ারিয়াল থেরাপি। এছাড়া তাদের ভাষাগত কিছু যদি থেরাপি দেওয়া যায়, আচরণগত কিছু যদি তাদের বৈশিষ্ট্যগুলোর উন্নতি করানোর চেষ্টা করানো যায়, তাহলে কিন্তু ইজিলি এএসডিকে কিছুটা হলেও ওভারকাম করা যেতে পারে।